নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে, যিনি একাই ভারতীয় সিনেমাকে গোটা বিশ্বের চোখে এক নতুন পরিচয় দিয়েছেন, যার নাম আজ বলিউড, টলিউড কিংবা হলিউড সবখানেই এক সম্মান, এক বিস্ময়। হ্যাঁ, আমি বলছি ভারতের চলচ্চিত্রের আয়রন ম্যান শ্রী শাইলা, শ্রী রাজামৌলির কথা। অন্ধ্রপ্রদেশের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটা আজ ভারতের গর্ব। একজন পরিচালক, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, ভিজুয়াল মাস্টার, আর তার চেয়েও বড় কথা, একজন ভিশনারি ভারতীয় শিল্পী। উনি শুধু সিনেমা বানান না, সিনেমার ভাষাটাকেই নতুন করে শেখান। রাজামৌলির কাজের পরিধি এতটাই বিশাল যে তাকে শুধু ডিরেক্টর বলা ভুল হবে। তিনি একজন এ টু জেড ফিল্ম ক্রিয়েটার। ভিএফএক্স থেকে শুরু করে স্ক্রিপ্ট, সেট ডিজাইন, সং ডেভেলপমেন্ট, ক্যারেক্টার ক্রাফটিং সবকিছুতেই তার হাতের ছোঁয়া। আপনি যদি তার সিনেমা বাহুবলী, ইগা বা আর খেয়াল করেন, দেখবেন প্রতিটি দৃশ্য যেন এক একটা চিত্রকল্প, এক একটা কবিতা। রাজামৌলি শুধু দক্ষিণ ভারতের পরিচালক নন, তিনি ভারতের সিনেমাকে গ্লোবাল করে তুলেছেন। একটা সময়ে বলিউড ছিল ভারতের সিনেমার মুখ, কিন্তু রাজামৌলি প্রমাণ করলেন সিনেমা হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, অনলি ভিশন ম্যাটার্স। আর যখন জাপান, ইউরোপ, আমেরিকা, কোরিয়া, এমনকি আফ্রিকার সিনেমা হলে চলছিল, তখন ভারতীয় দর্শক বুঝল এই মানুষটাই ভারতের সিনেমাকে বিশ্বে তুলে ধরেছেন। 2023 সালে আর নাতু নাতু গানটি যখন অস্কার জিতল, সেটা শুধু গানের জয় ছিল না, এটা ছিল এক দেশ, এক সংস্কৃতি, এক স্বপ্নের জয়। বিশ্ব যখন দাঁড়িয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বলছিল, তখন আসলে দাঁড়িয়েছিল এস রাজামৌলির প্রতি সম্মান জানিয়ে। তিনি যেন নিজের মধ্যেই এক ওয়াকিং অস্কার, কারণ তার প্রতিটি কাজই আন্তর্জাতিক মানের থেকেও উঁচু। রাজামৌলি দেখিয়েছেন ভিএফএক্স কেবল প্রযুক্তি নয়, এটা শিল্প। বাহুবলীতে যেভাবে সিজিআই ও রিয়েল লোকেশন মিশিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, তা আজও বিশ্বের অনেক চলচ্চিত্র বিদ্যালয়ে পড়ানো হয়। ইন্ডিয়ান সিনেমা শব্দটা আজ গর্বের সঙ্গে উচ্চারণ করা হয়, কারণ রাজামৌলি নামটা তার সঙ্গে জুড়ে গেছে। রাজামৌলি কখনো শুধু বাণিজ্যিক ফিল্ম বানাননি, তার সিনেমায় থাকে ভারতীয় পৌরাণিক রং, সংস্কৃতি, আত্মপরিচয় আর এক জাতীয় আত্মবিশ্বাস। তিনি মনে করিয়ে দিয়েছেন ভারত শুধু গল্পের দেশ নয়, ভিজুয়াল স্টোরি টেলিংয়েরও রাজধানী। যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের অস্কার অর্থাৎ নোবেল এনেছিলেন, তেমনি রাজামৌলি চলচ্চিত্রের মঞ্চে ভারতের অস্কার নিজেই হয়েছেন। এখানেই একটা কবিতার মতো সত্যি লুকিয়ে আছে। যদি আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, তিনি হয়তো রাজামৌলিকে বলতেন, তুমি সিনেমাকে কবিতা বানালে। আর আমরা বলি, যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, তিনিই আজ রাজামৌলিকে অস্কার দিতেন। রাজামৌলির সাফল্য শুধু হিট ফিল্ম বা বক্স অফিস নয়, তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে এক দেশের গল্পকে পৃথিবীর গল্প বানানো যায়। তিনি দেখিয়েছেন ভারতের চলচ্চিত্রের স্পিরিট কোনো এক শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা গোটা জাতির গর্ব। আজ বিদেশি চলচ্চিত্রকাররা ভারতীয় সিনেমা শিখতে আসেন, এটাই তার প্রভাব। রাজামৌলি আজ শুধু এক নাম নয়, এক অনুপ্রেরণা। যে প্রজন্ম সিনেমা বানাতে চায়, যে তরুণ শিল্পী নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে চায়, তাদের কাছে রাজামৌলি মানে উদাহরণ, সাহস আর এক অবিশ্বাস্য আত্মবিশ্বাস। আজ রিসার্চ বাংলা নিউজের পক্ষ থেকে আমরা বলবো, এস রাজামৌলি, আপনি শুধু ভারতীয় সিনেমার পরিচালক নন, আপনি ভারতের সৃষ্টিশক্তির প্রতীক। যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে ভারতের নামকে বিশ্বমঞ্চে তুলেছিলেন, ঠিক সেভাবেই আপনি চলচ্চিত্রের মাধ্যমে ভারতের কণ্ঠস্বরকে পৌঁছে দিয়েছেন বিশ্বজুড়ে। আমরা রিসার্চ বাংলা নিউজ পরিবার আপনাকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও অসীম কৃতজ্ঞতা। আপনি ভারতের চলচ্চিত্রের আয়রন ম্যান, দ্য লিভিং অস্কার। ধন্যবাদ সবাইকে।